আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার চ্যানেল একজন ঢাকা থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের বক্তব্যের বিষয় পড়াশোনা কেন করবেন না এর শেষ পর্ব ক্যারিয়ার এবং পড়াশোনার বিষয়ে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। মূলত আমার এই বক্তব্য হচ্ছে এবং এই শ্রোতারা হচ্ছেন ঢাকায় যারা স্থানীয় জনগণ, যারা একটা জেনারেশন ধরে ঢাকায় আছেন, 2 জেনারেশন যাবত, এবং যারা আসলে চাচ্ছেন যে জীবনটাকে ডেভেলপ করার জন্য, এবং যারা ঢাকায় দীর্ঘদিন ধরে আছেন এবং নিজেকে আসলে একটা জায়গায় নিতে চাচ্ছেন, সেই সব তরুণদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। কারণ হচ্ছে যে আমরা যারা ঢাকার স্থানীয়, আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না জীবনটাকে আসলে কিভাবে সাজাবো, কিভাবে কি করব। তো নিজেকে আসলে এই ক্লান্তি লগ্নের সময়, এই সময় নিজেকে সুন্দর করে নিজেকে তুলে ধরতে হলে ক্যারিয়ার লাইফে কীভাবে পড়াশোনার প্রয়োজন সে বিষয়ে আসলে আমার এই বক্তব্যগুলো বলা। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ক্যারিয়ারে কেন পড়াশোনার প্রয়োজন, কারণ হচ্ছে যে একটা সময় ছিল 90 দশক এবং 80 দশকে পড়াশোনাটা আসলে যারা গভর্নমেন্ট জব করতো এবং প্রাইভেট জব করতো, তারা একটা সাইমultaneously একটা প্রসেসে চাকরি করতো, যে চাকরিতে আসলে পড়াশোনাটা ওইভাবে লাগতো না। কারণ দেখা যেত যে কিছু সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিছু ট্রেনিং হতো, তো ওই ট্রেনিংয়ের মাধ্যমে দেখা যেত যে মানুষ নিজেকে মোটামুটি তার চাকরির জীবনে খাপ খেয়ে ফেলতে পারতো। প্লাস হচ্ছে ব্যাংকিং বা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরেও, যেখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত গাইডলাইন অনুযায়ী যে ট্রেনিংগুলি দেওয়া হতো, সেটা ব্যাংকার বা অন্যান্যদের কাজে লেগে যেত। এমএনসির কথাগুলো ভিন্ন। এমএনসিতে আসলে প্রতিনিয়তই ট্রেনিং হয়, প্রতি মুহূর্তে প্রতি মাসেই তাদের ট্রেনিং থাকে, কারণ তারা সবসময় তাদের এমপ্লয়িগুলো স্কিলড হোক, তাদের এমপ্লয়িগুলো একটা জায়গায় যাক এবং তারা ডেভেলপ করুক। কারণ এমপ্লয়ি যদি ডেভেলপ হয়, কোম্পানি অটোমেটিকলি ডেভেলপ হবে। এখন আমার বক্তব্যের যে মূল বিষয় সেটা হচ্ছে যে আপনি কেন পড়াশোনা করবেন ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে। কারণ হচ্ছে যে আমরা এমএনসিতে কয়জন জব করি, বা ব্যাংকিং সেক্টরেও আসলে আমরা কয়জন আছি, এবং ব্যাংকের পড়াশোনাটাই কি আপনার যে পড়াশোনা করছেন সেটা কি আপনার ক্যারিয়ারের জন্য সাফিসিয়েন্ট, বা আরএমজি বা অন্যান্য সেক্টরে যে ট্রেনিংগুলি দেওয়া হয়। এখনকার যুগ অনেক কম্পিটিটিভ যুগ। এই কম্পিটিটিভ যুগে আপনি যদি নিজেকে স্কিল আপ করতে চান বা নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান, আপনার পড়াশোনার কিন্তু করা অতি প্রয়োজনীয়। আমার এই কথাগুলো যদি আপনাদের কাজে লাগে, যদি আপনার কেরিয়ারের মোড় ঘোরাতে সাহায্য করে, আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার জন্য খুবই ভালোবাসা এবং আন্তরিকতা হিসেবে কাজ করবে। এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি বক্তব্যের বিষয়, যে ক্যারিয়ার লাইফে পড়াশোনা করা কেন প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, আপনি যে ক্যারিয়ারে আছেন সেই ক্যারিয়ারে কি আপনি হ্যাপি? যদি আপনি হ্যাপি থাকেন, আপনি এখন আপনার বয়স দেখা গেল 25 বা 30, আপনি ক্যারিয়ার মাত্র শুরু করেছেন। এই সময়টা কিন্তু আপনার একটা ক্রুশিয়াল মোমেন্ট। এই সময়টায় যদি আপনি যেখানে আছেন, যে সেক্টরে আছেন, সেখানে সেটা যে কোনো সেক্টর হোক, ফাইন্যান্সিয়াল হোক, নন ফাইন্যান্সিয়াল সেক্টরই হোক, আরএমজি হোক অথবা কনজিউমার আইটেমই হোক, আপনি যদি ওই সময় নিজেকে ডেভেলপমেন্টে না নিয়ে যেতে পারেন, একটা সময় আপনার ডেভেলপমেন্ট হবে ঠিকই, আপনার প্রমোশন হবে ঠিকই, কিন্তু দেখা যাবে যে আপনি যেহেতু কোনো স্কিল ডেভেলপমেন্ট করেন নাই বা কোনো পড়াশোনা করেন নাই, আপনার ক্যারিয়ারটা একটা পর্যায়ে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। এটার ভুরি উদাহরণ আছে, যে কোনো সেক্টরেই বলেন। এখনকার জব মার্কেট এমনি কম্পিটিশন, অনলি এক সিভি ফালারে দেখা যায় 100 জনের ভিতর একজনকে ডাকে, বা লাখ জনের ভিতর 1 লাখের মধ্যে 15-20 জনকে নেয়। অবস্থা হচ্ছে এরকম। গভর্নমেন্ট জবগুলিতে তো অনেক ফাইটিং অবস্থা, এবং প্রাইভেট জবগুলিতে দেখা গেলে 1000 সিভি পাঠালে তার মধ্যে 200 জনকে নেয়। 200 জনের মতো দেখা যায় যে 150 জনই রেফারেন্স, আর বাকি 50 জনের যে অবস্থা, তাদেরকে টাফ ফাইট করে আসতে হবে। তো আপনি চাকরি পেলেন এই টাফ ফাইট করে, ক্যারিয়ারে গেলেন,
কিন্তু আপনাকে তো বিভিন্ন পর্যায়ে ক্যারিয়ারে কম্পিটিশন করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট যা চায় তার সাথে আপনাকে ম্যাচ করতে হবে। পাশাপাশি আপনি যদি প্রফেশনাল ডেভেলপমেন্ট চান তখন আপনাকে কিছু স্কিল গ্রো করতে হবে। সো ক্যারিয়ারের আর্লি স্টেজে আপনি যদি কিছু স্কিল ডেভেলপমেন্ট করেন, যে প্রফেশনাল কোর্স, এটা আপনি অনলাইন অফলাইন যেভাবেই হোক আপনি যেই ট্র্যাকে আছেন সেখানে আপনাকে যদি আপনি সেই কোর্সগুলি যদি আপনি করেন সেটা আপনি টাকা পয়সা দিয়ে করতে পারেন, টাকা পয়সা ছাড়াও করতে পারেন, যেটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন। এটা যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন যে সবার কাছ থেকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। ব্যাংকিং সেক্টরগুলোর বিষয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে প্রচুর ট্রেনিং হয়, কিন্তু এখানেও অনেকে আছেন যারা দেখা যায় যে আলাদা ডিগ্রি তাদের চাকরির সাথে মানে কোর্স সাথে ক্যারিয়ারের সাথে অ্যাড করে আলাদা ভ্যালু ক্রিয়েট করে। এই প্রসঙ্গে আমি আমার এক বন্ধুর কথা বলতে চাই যে তার স্যালারি ডাবল করেছে একটা ব্যাংকিং ডিপ্লোমার একটা স্পেশাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট থেকে একটা স্পেশাল কোর্স করে ইসলামিক ব্যাংকিংয়ের ওপর, এবং এটা তার ক্যারিয়ারকে আকাশচুম্বী পজিশনে নিয়ে গিয়েছে। এখন আপনি কী চান? আপনি কি চান আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে? হয়তোবা আপনি যে চাকরিটা করছেন ছোটোখাটো, আপনার কাছে টাকা নেই, আপনি যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় যে সময় ব্যয় করছেন ওই সময়টা ব্যয় না করে ক্যারিয়ারের শুরুতে আপনি কোর্সের আছে আর বিভিন্ন ফ্রি কোর্স আছে, ইউনিভার্সিটি অনেক প্রফেশনাল কোর্স আছে, এগুলোতে যদি আপনি কোর্স করেন এবং তার মধ্যে এগুলো ফ্রি, বাংলাদেশেও ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে যেগুলো আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত। আমি বলবো না যে আপনি ক্যারিয়ার চুজ করবেন, ক্যারিয়ার আপনার উপর, আপনি কিভাবে চান। কিন্তু আপনি যেই ক্যারিয়ারই থাকেন না কেন আপনাকে সর্বদা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে ভ্যালুয়েট করতে হবে। ভ্যালুয়েট করতে হবে কোন কোন জায়গায়? আপনার এই ক্যারিয়ার একটা সার্টিফিকেট আপনাকে স্কিল আপ করবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে একটা লিভারেজ দিবে আপনার কোম্পানিতে প্রমোশনের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে আপনি যদি ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করতে চান আপনার জন্য এই কোর্স মাস্ট। সেটা আপনি যেই জায়গার থেকে করতে পারেন, যে কোনো অবস্থায় অনলাইন অফলাইন করেন। একটা MS এক্সেলের কোর্সও আপনার লাইফ পাল্টিয়ে দিতে পারে যদি আপনি সেই জিনিসটা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। সো আপনাকে বুঝতে হবে যে ক্যারিয়ারের ট্র্যাকে আপনাকে পড়াশোনা করতে হবে, বিকজ আপনি যদি নিজেকে আর্নিং মেম্বার হিসেবে বা একজন আর্নিং পারসন হিসেবে নিজেকে দেখাতে চান সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল কোর্স করাটা ম্যান্ডেটরি। সেটা আপনি ফ্রি করতে পারেন, অফলাইন করতে পারেন, অনলাইন করতে পারেন, যেটা আপনি যেভাবে ভালো মনে করেন। নেক্সট আসি হচ্ছে যাদের এজ 40+, তাদের ক্ষেত্রেও এই সময় ক্যারিয়ারে একটা ক্রাঞ্চিং অবস্থায় থাকে। দেখা যায় মুভমেন্ট, আপনি একটা সেক্টরে অনেক দিন কাজ করেছেন, 7 বছর 10 বছর 15 বছর, কিন্তু আপনি একটা অন্য এক সেক্টরে যেতে চাচ্ছেন নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য। ওই সময় আপনার চেঞ্জ করাটা খুব রিস্কি, কিন্তু আপনি যদি কোনো কোর্স করতে পারেন সেই কোর্সটা কিন্তু আপনাকে অবশ্যই ক্যারিয়ার ডেভেলপমেন্টে একটা বিশাল সুযোগ দিবে। আমি বলবো এখানে প্রথম হচ্ছে 25 থেকে 35, এটা হচ্ছে একটা ক্রাঞ্চিং টাইম। এই সময় যারা বিভিন্ন কোর্সে, কারণ ওই সময় মানুষের জীবনে তো বার্ডেন থাকে না, সে যে অবস্থায় থাকুক। সো আপনি যদি বিবাহিত হন তাহলে তো একটু চাপ থাকবে, বাট সেটাও কিন্তু ব্যাপার না। অবিবাহিত হলে দিস ইজ দ্য টাইম টু ডেভেলপ ইউর সেলফ। এবং আফটার পোস্ট 40 আপনার যদি একটা পজিশনে রাইজিং পজিশনে থাকেন, আপনার যদি অবস্থানও ভালো থাকে, এখন কিন্তু এই ক্যারিয়ার প্রতিনিয়ত পাল্টাচ্ছে। করোনার পর আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, অনলাইন ট্র্যাক এখন ব্যাপক আকারে সম্প্রসারণ ঘটেছে। আপনি যদি অনলাইন বা AI টুলসের সম্বন্ধে আপনি যদি না জানেন, আপনি যদি স্কিল না হন, আপনি ক্যারিয়ার ম্যানেজমেন্টে কখনোই ভালো করতে পারবেন না। কারণ এখন জীবন কিন্তু একটা জায়গায় থেমে থাকছে না। সবচেয়ে বড় কথা, ইনফ্লেশন যেভাবে বাড়ছে, আপনাকে ইনকাম বাড়াতে হবে। আর আপনাকে ইনকাম বাড়াতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আমরা যে পড়াশোনা করে আসি অনার্স মাস্টার্স, এই পড়াশোনা কিন্তু আপনাকে একটা চাকরি দিতে পারে, বাট সেটার স্যালারি স্কেল কিন্তু শুরু হয় মাত্র 10 থেকে 15, কোনো ক্ষেত্রে 20,000। আপনি যদি MBA করেন, যদি এটা স্পেশালাইজড ইউনিভার্সিটি হয় লাইক MBA, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি এটা একটু বা অন্যান্য স্বায়ত্তশাসিত, বা আপনার যদি আপনি NSU বা ব্র্যাক অর IBA, দ্যাটস ডিফারেন্ট। বাট যারা ন্যাশনাল ইউনিভার্সিটি
তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনার ক্যারিয়ারেরটা শুরুই হচ্ছে একটা চাপের মধ্যে দিয়ে। সো আপনাকে অবশ্যই নিজেকে অন্যের সমকক্ষ হওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। বর্তমান যুগে এই ডেটা রিলিভেন্ট যুগে আপনার যদি এআই রিলেটেড জ্ঞান, আপনার যদি এক্সেল পাওয়ার পয়েন্টে স্পেশাল যদি জ্ঞান না থাকে, আপনি কিন্তু সামনে গিয়ে ধরা খাবেন। সো কারণ হচ্ছে ভাই, দিন শেষে হচ্ছে বড় কথা যে আপনার কেরিয়ারটা কিন্তু আপনার পজিশনের উপর না, আপনি কত টাকা ইনকাম করেন তার উপর ডিপেন্ড করে। আপনার পজিশন কিন্তু আপনাকে স্যাটিসফ্যাক্টরি দিবে, বাট আপনার কি স্কিল, আপনার প্রতিষ্ঠানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে। আজকে যদি আপনার স্কিল থাকে, আপনার যদি সার্টিফিকেট থাকে, প্রতিষ্ঠানে যে কোনো পরিস্থিতি হোক না কেন, আপনার এই স্কিল এবং এই কোর্সের থ্রুতে আপনি যে কোনো অর্গানাইজেশনে জয়েন করতে পারবেন। এইটা আপনাকে আলাদা একটা ভ্যালু অ্যাডেড করবে বর্তমানে কম্পিটিশন যুগে। সো সমাপ্তির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনি কখন শুরু করতে চান, আপনি যে কোনো বয়সে যে কোনো অবস্থায় এটা শুরু করতে পারেন। পড়াশোনার কোনো শেষ নাই। পড়াশোনার একটা সময় আমরা যখন দেখতাম বড় বড় লয়ার বা যেমনি জেনারেল লয়ার বা ডাক্তারদের চেম্বারে গেলে বা লয়ারদের বাড়িতে গেলে অনেক বই দেখতাম, ছোটো থাকতে দেখতাম, বুঝতাম না। আসলে তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, কারণ এই পড়াশোনায় তাদেরকে এক স্টেজ থেকে আরেক স্টেজে নিয়ে যায়। এখন আর সেই লয়ার বা আপনার এখানে ইঞ্জিনিয়ার বা আপনার ডাক্তার নেই। এখন আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনাকে অবশ্যই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর এক্সট্রা সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি কোর্স না করেন, আপনি যদি নিজেকে ডেভেলপমেন্ট না করেন, আপনার ওই গ্রন্থগত পড়াশোনা, ওই মাস্টার্স অনার্স এমবিএ সার্টিফিকেট খুব বেশি আপনাকে কেরিয়ারের একটা জায়গায় নিয়ে যাবে না। আপনি ইকোনমিক্যালি সলভেন্ট হবেন না। আমি ঘুরে ঘুরে একটা কথাই বলবো, আজকে যারা স্থানীয় ঢাকার স্থানীয় তরুণ জেনারেশন যারা এবং যারা আমার কথা শুনছেন যে কোনো বয়সেরই, যে দিন শেষে একটা কথা হচ্ছে আপনি কতটুকু ইকোনমিক্যালি সলভেন্ট তার উপরে আপনার হ্যাপি লাইফ লিভ করবে, আপনি কতটুকু সুস্থ থাকবেন। সো আপনার যদি ক্যারিয়ার ট্র্যাকে আপনার যদি স্কিল থাকে, আপনার যদি সার্টিফিকেট থাকে, যে কোনো জায়গায় হোক, আপনাকে কিন্তু সহজে আপনাকে করা যাবে না, আপনাকে রিপ্লেস করা যাবে না। আপনি দেখবেন সুন্দরভাবে যে কোনো পরিস্থিতিতে আপনি খাপ খাওয়াতে পারছেন। তো আমার বক্তব্য এই পর্যায়ে শেষ। অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন, যারা বিভিন্নভাবে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। সবাইকে আমার তরফ থেকে আপনাদের সবাই ভালোবাসা প্রতি সম্মান রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।